আমার আম্মুর যদি কেউ কিন্তু কয় টান দিয়ে ফিরালাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি আমার নানি। 2,72,25,000 টাকার গাড়ি ভাই, ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? শোরুমে যাইয়া 2,000 টাকা ধরাই দিছে যে ভাই আমি একটা ভিডিও করবো, ব্যাস ভিডিও করে নিয়ে চলে আসছে। ওই দিনই বিশ্বাস করবে যে গাড়ির কাগজ লাইসেন্স দেখাইতে পারবে। গাইস, টিকটকার অপু ভাই 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে বাংলাদেশে রেকর্ড করলো। আসলে এতগুলো টাকা অপু কই পেল? তাছাড়া গাড়ি কিনে ওমরকে কি চ্যালেঞ্জ করলো? অন্যদিকে অপুর গাড়ি কিনা নিয়ে কেএস কিবরিয়া কি তথ্য ফাঁস করলো? অন্যদিকে আবার ওমরের কান্না নিয়ে মাহফিলে এবার হুজুর কি বললো? তাছাড়া ওমরের সফলতার পেছনে কার হাত রয়েছে সবকিছু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, শুরুতে কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে হুজুর কি বলেছিল। বন্ধুরা, ইতিমধ্যে হয়তো গোটা বাংলাদেশের মানুষ ওমরের কান্না দেখেছিল। তার মা এবং তার নানির জন্য কান্না করেছে এবং কি কান্না করতে করতে তার সফলতার গল্প এবং তার মা কত কষ্ট করে তাকে মানুষ করেছে সেই গল্পগুলো বলতে থাকে আর কান্না করতে করতে লাইভে আসে। তো চলুন সেই কান্না নিয়ে হুজুর কি বলছে সেই ভিডিওটি দেখে আসি। ফেসবুক এবং ইউটিউব এবং টিকটকের মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর। তার কথাগুলো যুবকেরা ফলো। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না, কাউরে আমি চিনি না, কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মতো। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, মা জীবনে কোনোদিন আপনারে আই লাভ ইউ মা বলা হয় নাই, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে পছন্দ করি। তাছাড়া ওমর প্রমাণ করে দিল তার মাকে নিয়ে কথা বললে তা কেউ সহ্য করবে না। তাছাড়া ওমরের সফলতার পেছনে কার হাত রয়েছে ওমর কি বললো দেখেন। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। তাছাড়া অন্যদিকে ওমরের কান্না দেখে কি বললো আশিক। ওমর ভাইয়ের চোখের পানি শুধু তার চোখের পানি না, ছিল তার মার চোখের পানি, ছিল তার নানির চোখের পানি। আসলে প্রতিটা মানুষের সফলতার পিছনে কারো না কারো হাত থাকে। ওমর ভাইয়ের পিছনে ছিল তার মার আর তার নানির। সবচেয়ে বড় অবদান ছিল তার নানির। সে ছোট্টবেলা থেকে ওমর ভাই তার নানির বাসায় বড় হয়েছে। অনেকে অনেক কথা কইছে, ওমর ভাই চোখের পানিগুলো মুছে করে নাও ফিনিশ, সবাইকে একদিন দেখিয়ে দিবা ওমর অন ফায়ার কি জিনিস। এবং অশ্লীলতা সরায়নি। ওমর অন ফায়ারের টিমে রহমান ওমরের কান্না দেখে কি বলে দেখেন। এত কষ্ট নিয়েও যে মানুষের বিনোদন দেওয়া যায়, ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না। মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি উমর ভাইয়ের মতো সন্তান যাতে প্রতিটা মাই পায়। আর উমর ভাই, আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যাতে আপনার আম্মুর সব স্বপ্নগুলোই পূরণ করতে পারেন। লাভ ইউ উমর ভাই। তো বন্ধুরা, এখন কথা বলা যাক অপুকে নিয়ে। 2,72,25,000 টাকার গাড়ি ভাই, মানে 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব। যদি গাড়ির যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি? ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি। ভিডিওতে আমরা দেখেছি অপু তার টাকা বাক্সের মধ্যে রাখে, কিন্তু হঠাৎ করে এতগুলো টাকা কই পেল যে সে গাড়ি কিনে টাকা করে জমাইছি। মানে দুবাইতে আসার পর আমার কখনো টাকা জমানো হয় নাই, কারণ সবাইকে দিতে দিতে আসলে নিজে কখনো নিজের জন্য কিছু জমাই নাই। তো ভাবলাম লাস্ট কিছু। অপু তার গাড়ি কিনা নিয়ে রোস্টার কেএস কিবরিয়া কি বলেছে সেটি দেখেন। আমি দুবাইতে আসার পরে যা কিছু ইনকাম করেছি, যা টাকা সবকিছু আমার ফ্যামিলির পিছনে আমার পিছনে খরচা হয়ে গেছে, শুধুমাত্র এই টাকাটা ছাড়া। কোন টাকা? সে নাকি একটা টিনের কোটার মধ্যে সবকিছু খরচের পরেও অনেক কষ্টে এই টাকাগুলো সেভ করেছে। যে বলেছে এখানে বাংলাদেশি টাকা অনুসারে প্রায় 10-15 লাখ টাকা মতো হবে, ওইটা নাকি সে খরচ খরচার বাইরেও, ফ্যামিলির বাইরেও, তার খরচের বাইরেও ওই টাকাটা সেভ করেছে। ওইটাই নাকি এখন তার কাছে মূল সম্পদ। এখন ভাই, আপনি 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি কিনলেন কিভাবে? কোথায় 10-15 লাখ সেভ করলেন আর কোথায় 2,72,00,000 টাকা দিয়ে কার কিনলেন? যাই হোক গাইস, আমি কেএস কিবরিয়ার সাথে একমত। তবে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অপুর গাড়ি নিয়ে ভাইটি কি বললো দেখেন। সাউন্ড একটু বেশি হইব, কারণ এই গাড়ির চ্যালেঞ্জার পাইপ অনেক বড়। গাড়িটা দুবাই রাস্তাঘাট কতজনে চালাইছে হিসাব নাই। অপু, তুই এই গাড়ি পাল্টায় নতুন গাড়ি ল, কারণ এই গাড়ির ফিস্টন মিস্টন বাদ হয়ে আছে। এই গাড়ি চালায়া মজা পাইতি না, জায়গায় জায়গায়